Welcome back to another video. Today I will discuss hydrodynamics chapter 3 theorem for irrotational motion in two dimension. Show that stream function psi and velocity potential functions phi satisfies Laplace equation. First of all we have to know that psi functions and phi functions and Laplacian operator del square. আমরা জানি নাবলা operator বা del is equal to I del del x plus j del del y plus k del del z. যখন দুইটা ভেক্টরের ডট গুণন হয় তখন আমরা একটা স্কেলার পাই, তাহলে ডেল স্কয়ার, যেখানে নাবলা অপারেটর বা ডেল্টা হচ্ছে একটা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, বলি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, আর এটা হচ্ছে ডেল স্কয়ার হচ্ছে একটা স্কেলার ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে ডেল স্কয়ার কে এখানে বলা হবে ল্যাপ্লাসিয়ান অপারেটর। যখন ডেল স্কয়ার সামথিং বা এখানে সাই দিলাম বা ডেল স্কয়ার পাই ইজ ইকুয়াল টু 0 হয়, তখন এই সমীকরণটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান ইকুয়েশন বা ল্যাপ্লাসের সমীকরণ। তাহলে ডেল স্কয়ার সমান আমরা জানি ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কয়ার। আপনাদের অবশ্যই জানা আছে এই তিনটা সমীকরণকে কি বলা হয়? এই তিনটা সমীকরণ হচ্ছে হেলমহোল্টজ ঘূর্ণাবর্ত সমীকরণ। তাহলে এদিকে না যাই, দেন আমাদের জানা লাগবে সাইটা হচ্ছে সাই অফ এক্স ওয়াই, যেটাকে স্ট্রিম ফাংশন বা কারেন্ট ফাংশন বা স্রোত ফাংশন, বাংলাতে স্রোত ফাংশন বলা হয়। আবার ফাই হচ্ছে ভেলোসিটি পটেনশিয়াল ফাংশনস বা ব্যাক বিভব ফাংশন, ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন ফাই অফ এক্স ওয়াই, এটাকে এভাবে আমরা প্রকাশ করে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স ওয়াই, তার মানে দ্বিমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতিতে যেখানে এক্স অক্ষের দিকে বেগের অংশকে আমরা ধরে নিব ইউ, আর ওয়াই অক্ষের দিকে বেগের অংশকে আমরা ধরে নিব ভি। তাহলে স্ট্রিম ফাংশন সাই এর সাথে এক্স অক্ষের দিকে বেগের অংশক ইউ এর সম্পর্ক হচ্ছে আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল সাই ডিভাইডেড বাই ডেল ওয়াই। ওয়াই অক্ষের দিকে বেগের ফাংশন ভি এর সাথে স্ট্রিম ফাংশন সাই এর সম্পর্ক হচ্ছে বি ইজ ইকুয়াল টু ডেল সাই ডিভাইডেড বাই ডেল এক্স। সিমিলারলি আমরা এখন এক্স অক্ষের দিকে বেগের অংশক ইউ এর সাথে ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন ফাই এর সম্পর্ক হচ্ছে মাইনাস ডেল ফাই ডিভাইড বাই ডেল এক্স। ওয়াই অক্ষের দিকে বেগের অংশক ভি এর সাথে ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন বা বেগ বিভব ফাংশনের সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণটা হচ্ছে অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে স্রোত ফাংশন ফাই এবং বেগ বিভব ফাংশন ফাই, স্রোত ফাংশন সাই বেগ বিভব ফাংশন ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে, বা ডেল স্কয়ার সাই ইজ ইকুয়াল টু ডেল স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু 0। ধরি দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে প্রবাহীর বেগ কিউ ইজ ইকুয়াল টু ইউআই প্লাস ভিজে এবং স্রোত ফাংশন ফাই। তাহলে আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল ওয়াই এবং ভি ইজ ইকুয়াল টু ডেল ফাই ডেল এক্স। আবার
দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা করতে আসলো, এটা এখান থেকে আসছে। আবার অঘূর্ণায়মান বা অঘূর্ণনশীল দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে ব্যাক বিহেভ ফাংশন ফাই হলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল এক্স এবং ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। 2 নম্বরে ইউ এবং বি এর মানটা আমরা বসাই দিব, তাহলে ডেল এক্স স্কয়ার এবং ডেল এক্স স্কয়ার। এখানে ডেল এক্স স্কয়ার বলতে এখানে ডেল এক্স হোল স্কয়ারকে আমরা এভাবে লিখতেছি। আবার উপপক্ষ থেকে -1 কমন নিলে আমরা এই সমীকরণটা পাই। এটাকে আমরা সচরাচর এভাবে লিখে থাকি। আবার 2 নম্বর, এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর সাথে কার গুণ করলাম ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন ফাই এর সম্পর্ক, তাহলে ডেল স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু 0। এখন অর্থাৎ বিভব ফাংশন ফাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। এখন আমরা দেখব শ্রুত ফাংশন সাই ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। এখানে আমি দুইভাবে করছি। এটা আমরা জানি যখন হেলমহোল্টজ ঘূর্ণাবর্ত সমীকরণ আমরা প্রমাণ করেছিলাম তখন ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড ছিল ঘূর্ণাবর্ত ভেক্টরের অংশক বা ঘূর্ণন অংশক। তাহলে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে দ্বিমাত্রিক গতিতে ঘূর্ণাবর্ত ভেক্টরের কেবল একটি মাত্র অংশক থাকে, সেটা হচ্ছে ডেল জেড। অর্থাৎ দ্বিমাত্রিক গতিতে জেড অক্ষতা আমাদের নাই বা স্থির, সেজন্য আমরা লিখতে পারি ডেল জেড ইজ ইকুয়াল টু হাফ অফ ডেল ভি ডেল এক্স মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, যেখানে ডেল জেড হচ্ছে কি ঘূর্ণাবর্ত ভেক্টরের অংশক। এখানে দ্বিমাত্রিকে বা দ্বিমাত্রিক গতিতে যখন গতিটি অঘূর্ণায়মান হয় তখন আমরা বলতে পারি ঘূর্ণাবর্ত ভেক্টরের অংশক 0, কারণ এখানে গতিটা কি অঘূর্ণায়মান। তাহলে এটা সমান 0। এখানে আমি বি এর মান এবং ইউ এর মানটা আমি বসাই দিব। বি এর মান ডি ফাই ডিভাইড বাই ডেল এক্স, ইউ এর মান ডেল ফাই ডিভাইড বাই ডেল ওয়াই। অথবা এভাবেও করা যায় দ্বিমাত্রিক অঘূর্ণনশীল গতির ক্ষেত্রে এখানে আমরা কার্ল কেন নিলাম, যখন দুইটা ভেক্টর সমান্তরাল হয় তখন ভেক্টরের ক্রস গুণন কি হয় 0 হয়। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সাধারণত দুইটা ভেক্টর, একটা যদি নাবলা অপারেটর ডেল হয়, নাবলা অপারেটরের সাথে আরেকটা ভেক্টর কিউ এর গুণকে আমরা এভাবে লিখতে পারি কার্ল কিউ। যখন ক্রস গুণন হয় তখন আমরা কার্ল নিব, যখন ডট গুণন হয় তখন আমরা ডাইভারজেন্স নিব। এটাকে আমরা লিখতে পারি ডিভ কিউ ভেক্টর। এটা একটু আপনারা মনে রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।